সবাই তো অনেকভাবেই সেমাই রান্না করে খেয়েছেন। এভাবে কখনো খেয়েছেন? সেমাইটা খাওয়ার সময় যখন বাদাম, কিশমিশ সবকিছু মুখে বাঁধবে, এতটা টেস্টি হয় খেতে, জাস্ট অসাধারণ। তো কিভাবে রান্না করলাম চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রান্না করার জন্য ফ্রাই প্যানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম। জাস্ট হালকা করে একটু ভেজে নিব। ভেজে নিলে বাদামের ফ্লেভারটা অনেকটা ভালো আসে। আপনারা চাইলে তেল দিয়ে বা ঘি দিয়ে ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলেই বেটার। আমার ঘরে ঘিয়ের পরিমাণ কম ছিল, তাই আমি বাটার দিয়েছি। এখন কিছুটা কিশমিশ দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলবো। তারপরে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি নারকেল কোরানো দিয়ে দিয়েছি। যে যেমনটা খেতে পছন্দ করেন তো সেরকম ভাবে আপনার নারকেল দিতে পারেন। তো নারকেলটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তারপরে আমি গুড়টা দিয়ে দিব। নারকেলটা ফ্রিজে রাখায় একটু দলা দলা পেকে গিয়েছিল, তো সেটা আমি ভেঙে নিচ্ছিলাম। তো গুড়টা কিন্তু আমি ঝুরি করে কেটে নিয়েছি। তারপরে আমি নারকেলের ভিতরে দিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায়। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমভাবেই গুড়টা দিবেন। অনেকে আছেন মিষ্টি পছন্দ করেন, আবার অনেকে আছে মিষ্টি কম পছন্দ করেন। তো আমি মিষ্টিটা মিডিয়াম খাই, তো আমি এই জন্য আমি আমার মতো দিয়েছি। তেলটা এরকম করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। তারপরে একটা ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি। তারপরে যে লম্বা সেমাইটা আছে সেটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম, সেটাই আমি ঘিয়ের উপরে সুন্দরভাবে ভেজে নিব। আপনারা চাইলে যে কোনো সেমাই নিতে পারেন, তো আমার কাছে এই সেমাইটাই বেস্ট লাগে, তো আমি সেমাইটাই নেই। এখন নিয়ে নিচ্ছি খেজুরের গুড়ের পানিটা। জাস্ট আমি অল্প একটু পানি দিয়ে আমি গুড়টা গলিয়ে নিয়েছি। আমি মিষ্টি যতটা পরিমাণ খাবো তো অতটুকু দিয়েছি, দিয়ে আমি জালটা একদমই কমিয়ে দিয়েছি। লো আঁচে রান্না করব। আমি কিন্তু সাধারণত চিনি দিয়ে রান্না করি সবসময় এই সময়টা, তো ভাবলাম যে খেজুরের গুড়ের সময় এখন, তো খেজুরের গুড় দিয়ে একদিন রান্না করে দেখি কেমন লাগে। আমি খেজুরের গুড় দিয়ে রান্না করেছি, ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে খেজুরের গুড়টা স্কিপ করতে পারেন। তো আমি কিন্তু মিষ্টিটা পারফেক্ট করার জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম। লবণ দিলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়। এই দেখেন আমি কিন্তু নেড়েচেড়ে পানিটা একদম শুকিয়ে ফেলেছি। পুরো রান্নাটা কিন্তু লো আঁচে করতে হবে। এখন আমি দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। 1.5 থেকে 2 টেবিল চামচের মতো হবে। গুঁড়া দুধে টেস্টটা বাড়ায়। এখন নেড়েচেড়ে সুন্দর করে আমি মিশিয়ে নিব। চিনি দিয়ে রান্না করলে কিন্তু একদম ঝরঝরা হবে, যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে রান্না করেছি, তাই একটু আঠালো হয়েছে। সেমাই থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো এবং নারকেল। আর হ্যাঁ, আমি কিন্তু 3-4টা খেজুরও দিয়েছিলাম। মাঝখান থেকে বীজগুলো ফেলে দিয়ে তো খেজুরগুলো দিয়েছি। আপনারা যদি চান আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমার ঘরে যেগুলো ছিল আমি জাস্ট এগুলো দিয়েই আমি রান্না করেছি। তো এখন নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। জাস্ট 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই হবে। তারপরে আমি বেড়ে নিচ্ছি। তো এই সময়টার টেস্ট কিন্তু অস্থির লেভেলের, না খাইলে কেউ বুঝতে পারবে না। তার উপর হচ্ছে খেজুরের গুড়, যে একবার খাবে সে পুরাই ফিদা হয়ে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে।